আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই ফেরাউনের অত্যাচার থেকে তোমার কাছে মুক্তি চাই। এই ফেরাউনের দলবল হামান সহ এই জালেমদের হাত থেকে আমি আপনার কাছে পানাহ চাই, মুক্তি চাই। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার আসিয়া তো আমার কাছে চলে আসবে। এক কাজ করো, এই ফেরাউন তো আসিয়াকে হত্যা করে ফেলবে, মৃত্যুর অনেক যন্ত্রণা হবে, পাথরের আঘাতে অনেক কষ্ট পাবে আমার বান্দি, কিন্তু আমি আল্লাহ চাই না আমার বান্দি আসিয়া এতটা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসুক। জিবরাইল তুমি একটা কাজ করো রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বান্দি আসিয়া আমার কাছে জালেমদের থেকে পানাহ চেয়েছে, শুধু তাই নয় আমার জান্নাতের ভিতরে একটা ঘর আমার বান্দি আমার কাছে বরাদ্দ চেয়েছে। সুবহানাল্লাহ। যাও যাও জিবরাইল, আমি আসিয়ার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রেখেছি, যাও যাও ওই জান্নাতের ঘরটা আমার আসিয়ার চোখের সামনে তাড়াতাড়ি তুলে ধরো। নেতা খায় বিরিয়ানি, কর্মীরা খায় মামলা, নেতার ছেলে বিদেশে পড়ে, কর্মী ছেলে হয় কামলা। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় বিদেশে। নেতার দোষের জনগণের কপাল পইরা হইল ছাই। ঠিক না? এমন নেতা চাই না রে ভাই, একটা উমর চাই। এমন নেতা চাই না রে ভাই, একটা উমর চাই। জমিনের মালিক কে? আপনাকে আমাকে প্রাণ দিয়েছেন কে? আবার এই প্রাণ নিয়ে নিবেন তিনিও কে? সব কিছুই যদি আল্লাহর দেওয়া হয়, এই কণ্ঠটাও দিয়েছেন আল্লাহ, সুতরাং সব আল্লাহর দেওয়া, আল্লাহর পথে আমরা ব্যয় করব। এতে এত কার্পণ্যতা কৃপণতা কিসের? কথা বলেন ঠিক কি না? কৃপণতা করা যাবে? আমার যে সমস্ত ভাইরা এত বিশাল একটা আয়োজন করেছেন আজকের এই কর্তৃপক্ষ, অথচ এত সুন্দর সামিয়ানা প্যান্ডেল স্টেজ করেছেন, অথচ আমার অনেক কলিজার টুকরা ভাইয়েরা যুবকেরা বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদের জন্য এত আয়োজন। সুতরাং আপনাদের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাহফিলে এসে বসেন, যখন আলোচনা ভালো লাগবে না তখন চলে যান, সমস্যা নাই। ঠিক কি না? আমরা অনেকে তো আসি যে দেখি বক্তাটা কেমন ওয়াজ কেমন করে, সুর আছে না নাই, যদি ভালো লাগে থাকবো, না হলে চলে যাব। ঠিক কি না? এজন্য আমিও আপনার সাথে একমত হয়েই বলি, যদি ভালো লাগে থাকিয়েন, অন্তত আসেন, কিছুক্ষণের জন্য হলেও বসেন। বলা যায় না আল্লাহ তাআলা কার কোন কথার মাধ্যমে কার নসিবে হেদায়েত রাখে। ঠিক কি না? এজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যে যেখানে আছি আজকের এই মাহফিলের সম্মানার্থে আমরা প্যান্ডেলে এসে সবাই বসে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আজকের এই পৃথিবীর আসমানের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আপনার আমার জীবনের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসটাও তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তিনি যদি আপনাকে আমাকে তৌফিকটা না দেন, বন্ধ করে দেন, আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা এবারে সামনের দিকে আসি। সব কিছু যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, সুতরাং ওই আল্লাহর পথেই এই জান প্রাণ জীবন মাল ধন সম্পদ সবগুলাই ওই মহান রবের পথে খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো শুধু আমাদের দুনিয়া ধান্দায় পড়ে আছি, অথচ আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে জান দিলাম, মাল দিলাম, তোমাকে কি সুন্দর সুন্দর একটা বডি দিলাম, দুইটা চক্ষু আমি তোমাকে দান করলাম। দুনিয়ার কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে একটা চক্ষু হারায় ফেলে, লক্ষ লক্ষ টাকা দিয়েও আগের মতো সুন্দর চোখ আর ফিরে পাওয়া যায় না। আল্লাহর বান্দারা যদি যুদ্ধ করতে গিয়া অ্যাক্সিডেন্ট করে বসে তার একটা পা যদি হারায় ফেলে, এই দুনিয়ার ডাক্তাররা অনেক চেষ্টা করে তাদের কৃত্রিম পা লাগায়া দেয়, কিন্তু আগের পায়ের মতো উঠা বসা ঠিক মতো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলাদেশে 2024 সালে এসে আপনার আমার ছেলে, আমাদের ছোট ভাই, আমাদের ভাতিজা ভাগিনারা এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করার জন্য যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, নিজের হাতটা বিলিয়ে দিয়েছেন, নিজের পাটা বিলিয়ে দিয়েছেন, এমনকি নিজের জীবনটাও দিয়ে দিয়েছেন, আজকে তারা কৃত্রিম হাত পা নিয়ে চলে। আপনার আমার মতো সুন্দরভাবে হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইলেন, এত সুন্দর দুইটা চক্ষু দিলেন, দুইটা হাত দিলেন, পা দিলেন, দুইটা কান দিলেন শোনার জন্য, অথচ আজকের এই মুদিপাড়ার মাহফিলে আমরা আমাদের কানের শুকরিয়া এইভাবে আদায় করব, যখন এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনাগুলো, কোরআন হাদিসের কথাগুলো আমরা আমাদের কান দিয়া শুনবো, তখনই এই কানের শুকরিয়া আদায় করা হবে। যখন আমরা পা দিয়া হেঁটে হেঁটে এই মাহফিলে এসে আল্লাহর কথাগুলোকে আমরা শুনবো, তখন এই পা দুটার শুকরিয়া আদায় করা হবে। ও মুসলমান, আমরা যদি আল্লাহর কথাগুলো না শুনি, না মানি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র মহান রবের জন্য, আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার নামাজ কার জন্য? বলেন, আপনারা নামাজ পড়েন কার জন্য? মানুষকে দেখানোর জন্য? কাকে, কার জন্য? আমরা নামাজ আদায় করি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর বুকে এমন কিছু ধান্দাবাজ মানুষ আছে, সারা বছর নামাজ পড়ে না, নির্দিষ্ট একটা সিজন আসলে নামাজ পড়ে। কথা কন ঠিক কিনা? সারা বছর নামাজ পড়ে না, নির্দিষ্ট যখন একটা সিজন আসে, ওই সিজন আসলে মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, মসজিদে গিয়েও নামাজ পড়ে। আবার যদি দেখে মাঠে ঘাটে কোথাও কোনো সমাগম হচ্ছে, কোনো মিটিং মিছিল হচ্ছে, সেখানে গিয়েও পাবলিকের সামনে নামাজ আদায় করে। তার মানে বোঝা গেল এই নামাজটা মূলত আল্লাহ পাকের জন্য নয়, এই নামাজটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, এই নামাজটা হচ্ছে লৌকিকতার জন্য। এই নামাজের ভিতরে রিয়া আছে, অহংকার আছে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য যে আমরাও মুসলমান, সুতরাং আমাদের কাছে আসো, আমরা যা বলি আমাদের কথা শোনো। ঠিক কিনা? অনেক মানুষ আছে, এরা কারা? পরিচয় স্পষ্ট, আমরা দুনিয়াতে সবাই চলাফেরা করি, সবকিছু কিন্তু আমাদের চোখে পড়ে। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, কত নেতা দেখবেন, কত মানুষ দেখবেন, কত মোড়ল দেখবেন সারা বছর নামাজ পড়ে না, মিছিল করতে গেছে, সেখানেও রাস্তায় নামাজে দাঁড়ায় গেছে, মানুষকে দেখায় আমি নামাজি। ঠিক কিনা? মসজিদে যায়, সেখানেও নামাজ পড়ে। রাস্তাঘাটে মানুষ হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, সবাইকেই সালাম দেয়। দেখে তার শরীরের মধ্যে পৈতা লাগানো আছে, ফিতা লাগানো আছে, এরপরও সালাম দেয়, জোর করে নিয়ে বুকে জড়ায়া ধরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, নেতা খায় বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশে পড়ে, কর্মীর ছেলে হয় কামলা। ঠিক কিনা? নেতার ছেলে, নেতা খায় বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশে পড়ে, কর্মীর ছেলে হয় কামলা। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় বিদেশে। নেতার দোষের জনগণের কপাল পয়রা হইল ছাই। ঠিক না? এমন নেতা চাই না রে ভাই, একটা উমর চাই।
এমন নেতা চাই না রে ভাই, একটা উমর চাই। নেতা খাই বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতা খাই বিরিয়ানি, কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশে পড়ে, নেতার ছেলে বিদেশে পড়ে, কর্মীর ছেলে হয় কামলা। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। কত নেতা আইলো দেশে, চুরি করে পালায় শেষে। নেতার দোষে জনগণের কপাল পুইরা হইল ছাই। ভণ্ড নেতা চাই না মোরা, একটা উমর চাই। এমন নেতা চাই না রে ভাই, একটা উমর চাই। ঠিক কি না? নেতার মতো নেতা একজন হলেই যথেষ্ট, হাজার নেতার দরকার নাই। আমাদের নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়াকে তিনি শাসন করেছেন। হাজার হাজার নেতার দরকার হয় নাই। কথা বলেন ঠিক কি না? যে উমরের ধমক শুনলে, যে উমরের হুঙ্কার শুনলে, বাঘে আর বকরি এক পুকুরে নদীর মধ্যে পানি খাইতো। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য নেতা নির্বাচন করা লাগবে এমন নেতারে ভাই, যার তার কাছে যাওয়া যাবে না। যেই নেতা নেশা করে, যেই নেতা গাঞ্জা টানে, যেই নেতা বিড়ি সিগারেট টানে, আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে মানুষদেরকে ভিন্ন পথে ডাইভার্ট করে নিয়ে যায়, এমন নেতার পেছনে দৌড়ায়া দৌড়ায়া জীবনটা আমাদের শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আপনি যত নেতা দেখেন, সমস্ত নেতাদের ছেলেরা আপনি লক্ষ্য করে দেখবেন একটাও দেশের জমিনে থাকে না। বিদেশে গিয়া পড়াশোনা করে বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করে এসে নেতার পরে তারাও নেতা হয়। কথা কোন ঠিক কিনা? আর যারা কর্মী থাকে, কর্মীদের ছেলেরা সারা জীবন মিছিল করতে করতেই থাকে, মিছিল করেই বেড়ায়, মিছিল করতে করতে সারা জিন্দেগি পড়াশোনাও করে না। শেষমেশ কামলা হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভোটের আগে মস্ত দরবেশ, ভোটের আগে মস্ত দরবেশ ধর্মের ভোটের আগে মস্ত দরবেশ ধর্মের কথা কয়। স্বার্থ হাসিল হয়ে গেলে ধর্ম তাদের বিরুদ্ধে যায়। ঠিক কিনা? এই ধর্মটাকে ব্যবহার করে টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে মানুষদেরকে দেখায় আমরা মুসলমান, আমাদের পথে আসো, আমাদের সমর্থন দাও। আর যখনই ভোট পাওয়ার পরে নেতা হয়ে যায়, সে সিলেকশন হয়ে যায়, তখন সে জনগণের আর কোনো খবরই করে না। ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, মোল্লাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। কথা বলে ঠিক কিনা? তখন আর ইসলাম তাদের শত্রু হয়ে যায়। ইসলামকে তখন তারা আর বন্ধু হিসেবে গ্রহণ করে রাখতে পারে। সম্মানিত হাজিরিন, বুঝতে হবে সুতরাং এরা হচ্ছে স্বার্থবাদী, এরা হচ্ছে স্বার্থবাদী লোক, এরা সত্যিকার অর্থেই মুসলমান না, এরা সত্যিকার অর্থেই ইসলামকে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে যে ওই সমস্ত ধোঁকাবাজদের পাল্লায় আমাদের কখনোই পড়া যাবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমার জান, তোমার মাল, তোমার সম্পদ, তোমার জীবন, তোমার মৃত্যু সবগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এগুলো আমি তোমার কাছে কিনে নিয়েছি। জীবনটা আমি আল্লাহ তোমাকে দান করেছি, আবার মৃত্যুটাও কিন্তু আমি আল্লাহ তাআলাই দিব। এই জীবনটা আমি আল্লাহর পথে তোমাকে ব্যয় করা লাগবে, তোমার এই প্রাণটা আল্লাহর পথে দেওয়া লাগবে, তোমার সম্পদগুলা, টাকাগুলা, পয়সাগুলা আমি আল্লাহ পাকের পথে দেওয়া লাগবে। আমি কিসের বিনিময়ে কিনলাম তোমার কাছে জীবনটা? আমি আল্লাহ তাআলা কিনলাম তোমার কাছে জান্নাতের বিনিময়ে। তুমি যদি জান আমাকে দাও, মাল আমাকে দাও, সম্পদ আমাকে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করে দেয়া দিব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পাইতে চাই কি চাই না ভাই? আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে আমরা সবাই যাইতে চাই। ওই জান্নাতে গেলে রব্বুল আলামিন আপনার আমার জন্য যে নিয়ামত আল্লাহ দান করেছেন, এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি রেখেছেন?
ও দুনিয়ার মানুষেরা, যেহেতু লোক কম এই জন্য আমি আলোচনা করে মজা পাচ্ছি না, কিন্তু একটুখানি আওয়াজ দেবেন। আপনার আওয়াজ দিলে কথা বলে মজা পাবো, লোকজন আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সামনের দিকে আগায় যাচ্ছি, আর আলোচনা দীর্ঘায়ু করব না, মূল কথায় চলে যাই। আপনি আমি সবাই আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হইলে আল্লাহর পথ দিয়ে চলা লাগবে, নির্দিষ্ট রাস্তায় যাওয়া লাগবে। আমরা যদি নির্দিষ্ট রাস্তা দিয়ে না যাই, ভিন্ন রাস্তায় যদি আমরা চলে যাই, আমরা জান্নাতে যাইতে পারবো না। জান্নাতে যাওয়ার পথ হইল সোজা, সহজ, সরল পথ। এই সরল পথ বাদ দিয়া যদি আমরা আঁকা বাঁকা পথের দিকে চলে যাই, তাইলে আমরা জান্নাতে যাইতে পারবো না। ও মুসলমান, আমি পথের দিকে পরে আসতেছি, আগে আসেন। আমরা জান্নাতে যাইতে চাই, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আমরা জান্নাতে গেলে রব্বুল আলামিন আপনাকে আমাকে সেখানে কি দিবেন? জান্নাতটা হচ্ছে একটা মরুভূমির মতো। খেয়াল করেন, জান্নাত হচ্ছে একটা মরুভূমির মতো। যারা সৌদি আরবে গিয়েছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন সৌদি আরবে ম্যাক্সিমাম জায়গাগুলো মরুভূমি, ফাঁকা আর ফাঁকা, জনমানব শূন্য এলাকা। সেখানে গাছপালা নাই, সেখানে আবাদ সুবাদ খুবই কম হয়। ঠিক তেমনি জান্নাত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, এই জান্নাতগুলা হলো একেবারে মরুভূমির মতো ফাঁকা ময়দান। এই বান্দারা দুনিয়ার বুকে যেমন যে আমল করবে, তার আমলের মাধ্যমে রব্বুল আলামিন তার জান্নাতটাকে তার জন্য সুসজ্জিত করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা যেমন আমল করবে, আল্লাহ তার জন্য জান্নাতটাকে তেমন করে সুশোভিত করবেন। যে আমল করবে, জান্নাত তার জন্য সুন্দর হয়ে যাবে। যে আমল করবে না, জান্নাত তার জন্য সুন্দর হবে না, সাজানো গুছানো থাকবে না। সুতরাং আমরা যদি সেই জান্নাতের ভিতরে গিয়া শান্তি পাইতে চাই, সুখ পাইতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই বলেন আমল করার দরকার। বলেন আছে না নাই? আছে না নাই? আমল করার দরকার আছে। সুতরাং আমল যদি আমরা না করি, তাহলে তো জান্নাতে যাইতে পারবো না। আমরা আমল করব কখন? যখন আমরা ঈমানদার হব। ঈমানদার না হইলে তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত হইল ঈমান আনা। 2 নাম্বার শর্ত হইল আমলে সালেহ, অর্থাৎ নেক আমল করা, সৎ কাজ করা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, বান্দারে শোনো, তোমাদের মধ্যে তোমরা যারা মানুষ আছো, শোনো, যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, এরপরে যারা সৎ আমল করবে, নেক কাজ করবে, আর সৎ কাজ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারিত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে ঈমান আনা লাগবে। ঈমান আনবো আমরা কেমন ঈমান আনবো? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। ও বান্দারা শোনো, তোমরা ঈমান আনো, ওই মানুষদের মতো ঈমান আনো। কার মতো ঈমান আনবো রে বান্দা? খেয়াল করেন, আমরা কোন মানুষের মতো ঈমান আনবো? তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমরা সবাই জানি ফেরাউনের জামানায়, ফেরাউন এক সময় নিজে বড় একজন বাদশা ছিল, সে একজন প্রেসিডেন্ট ছিল, সে নিজেকে খোদা বলে দাবি করত। এই ফেরাউনের স্ত্রী একজন ছিল আল্লাহওয়ালা একজন মানুষ, একজন সাহাবী মহিলা। মুসা নবীর উপরে এই মহিলা ঈমান এনেছিলেন, যেই নারীর নাম ছিল আসিয়া রে বান্দা। এই আসিয়ার ঘরে একজন দাসী ছিল, এই আসিয়ার ঘরে একজন দাসী ছিল। ওই ফেরাউনের মেয়ের সেবা যত্ন করত ওই মহিলাটা, সেবা যত্ন করত, তার মাথায় আশ্রয় দিত, তার চুলগুলোকে চিরুনি করে দিত, তার সেবা যত্ন করত, গোসল দিয়ে দিত, খাবার খাইয়ে দিত। একদিন হঠাৎ করে এই মহিলাটা ওই ফেরাউনের কন্যার মাথার চুলগুলাকে আশ্রয় দিচ্ছে। মাথার চুলগুলো আশ্রয় দিতে দিতে তার হাত থেকে তার চিরুনিটা মাটির মধ্যে পড়ে যায়। ওই মহিলা, ওই বাদী তখন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে চিরুনিটা মাটির থেকে তখন উঠায়। উঠানোর পরে ফেরাউনের কন্যা বলে, কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ কেন বলতেছো? তুমি আল্লাহর নাম কেন বলতেছো? আমার বাবা ফেরাউন ছাড়াও কি তোমার কোনো রব আছে নাকি? আল্লাহ আছে নাকি? ওই মহিলা বলে, হ্যাঁ, তোমার বাবা তো কোনো রব না, তোমার বাবা কোনো আল্লাহ না, তোমার বাবা ছাড়াও আমার একজন রব আছে, শুধু আমার নাম, যিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব। তিনি এমন একজন সত্তা যার নাম হলো আল্লাহ। একবার বলেন না ভাই সুবহানাল্লাহ। তখন এই মেয়ে দৌড়ায় গেছে তার বাবার কাছে, ফেরাউনের কাছে, বিয়া গিয়া বলে, আব্বা
তুমি ছাড়াও কি কোনো রব আছে নাকি আমাদের? তুমি ছাড়াও কি আমাদের কোনো আল্লাহ আছে নাকি? ফেরাউন বলে, বলিস কি রে বেটি, আমি ছাড়া তো কোনো রব নাই, আসমানের নিচে জমিনের উপরে আমি ফেরাউন ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তখন এই বান্দি বলে, আমি তো শুনলাম আমাদের বাড়িতে যেই দাসী থাকে, যেই মহিলাটা আমার মাথা আশ্রয় দেয়, চিরুনি করে দেয়, ওই মহিলার হাত থেকে আজকে চিরুনি মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে সে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে চিরুনিটা তুলেছে এবং সে বলেছে এমন একজন আল্লাহ তিনি যিনি ওই মহিলারও আল্লাহ, আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। আমাদের দাসী কথা বলেছে। তখন ফেরাউন বলে, ডাক ডাক তাড়াতাড়ি ওই মহিলাকে ডাক। ডেকে কাছে আনা হলো। আনার পরে জিজ্ঞাসা করলো, এই মহিলা তুমি আল্লাহকে কেন বিশ্বাস করো, আল্লাহকে কেন ডাকো, আমাকে কেন রব হিসেবে মানো না, আমাকে কেন সৃষ্টিকর্তা হিসেবে মানো না, আমাকে কেন আল্লাহ হিসেবে মানো না, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কেন তুমি আল্লাহ হিসেবে মানো? আল্লাহকে ডাকো রে বান্দি, তুমি তাড়াতাড়ি আল্লাহর উপর থেকে ঈমানটাকে ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি ওই আল্লাহকে ভুলে যাও, ঈমান আনবা শুধু আমি ফেরাউনের উপরে, দ্বিতীয় আর কোনো আল্লাহ চলবে না। যদি তুমি না আনো তোমার জন্য বিশাল বড় শাস্তির অপেক্ষা করছে। আল্লাহর বান্দি বলে, জাহাপনা কি শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে? তখন ফেরাউন বলে, তোমার সন্তান কয়জন? এই মহিলা বলে, আমার সন্তান 3 জন। একটা বর্ণনা এসেছে তার সন্তান 3 জন, আর এক বর্ণনা এসেছে তার সন্তান হইল 7 জন, আর এক বর্ণনা এসেছে তার সন্তান হইল 11 জন। যাই হোক, 3 জন হোক, 7 জন হোক, আর 11 জন হোক, এরপরে বলার পরে বলতেছে, তুমি মা, তোমার সামনে তোমার সন্তানগুলাকে আমি আগুনের মধ্যে জ্বালায়া পুড়াইয়া দেব, এই হবে তোমার শাস্তি, তোমাকে হত্যা করে ফেলবো রে বান্দি। তখন মহিলা বলে, ও ফেরাউন শোনো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আমার যে কলিজার টুকরা সন্তান যারা আছে, আমার সন্তানগুলাও ওই মূসার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আমার সন্তানগুলাও পাক্কা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সন্তানকে আগুনে পুড়াইয়া দিবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তখন ফেরাউন আগুন জ্বালাইলো এক জায়গায়। আরেক বর্ণনা এসেছে যে আগুন জ্বালায়া কড়াইয়ের ভিতরে তেল গরম করতে শুরু করলো। আরেকটা বর্ণনা এসেছে ফাঁসির কাষ্ঠ তৈরি করলো, এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে অথবা তেলের মধ্যে দিয়ে তাদেরকে পুড়ে ছারখার করে দেওয়া হবে, হত্যা করা হবে। তখন এই ফেরাউন বলতেছে, এই মহিলা শোনো, তোমার কি জীবনের শেষ কোনো আশা আছে নাকি? তখন আল্লাহর বান্দি বলে, হ্যাঁ, বলে একটা আশা আমার আছে। বলে কি আশা? আমার সন্তানকে যখন মারবা, আমাকেও যখন মারবা, আমার সন্তানের হাড্ডি গুলা যাই কবরের ভিতরে তুমি দাফন করে দিবা, আমি মায়ের হাড্ডি গুলাও সেই একই কবরের পাশাপাশি আমাকেও দাফন করে দিবা, যাতে আমি মরার পরেও আমার সন্তানগুলার পাশেই আমি থেকে যেতে পারি। ফেরাউন তখন তার সন্তানগুলাকে এনে ওই কড়াইয়ের উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দেয়, সাথে সাথে পুড়ে ছারখার হয়ে শুধু হাড্ডি গুলো রয়ে যায়, তার গা থেকে পশম গুলো ছিঁড়ে পুড়ে যায়, তার গায়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আগুন তখন এই বান্দা বান্দীদের শরীরের মাংস গুলাকে, চর্বি গুলাকে জ্বালায়া পুড়ে ছারখার করে দিয়া দেয়। আল্লাহর বান্দি মহিলাকেও ওই তেলের মধ্যে দিয়ে দেয়। হত্যা করা হয় সবগুলা সন্তানকেই, মহিলাকেও হত্যা করা হয়। হত্যা করার পরে এই ফেরাউন আল্লাহর কত বড় নাফরমান, হাজার হাজার মানুষকে হত্যা করেছে নিজেকে রব প্রমাণ করার জন্য। মানুষ কেন তাকে মানে না? ও দুনিয়ার মুসলমান, খেয়াল করবেন, এই দুনিয়ার ভিতরেও এমন কিছু ফেরাউন মার্কা মানুষ বর্তমান দুনিয়াতেও আছে, যেই মানুষগুলা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের নেতৃত্বটাকে সমাজের ভিতরে বজায় রাখার জন্য কত শত মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে, শুধুমাত্র নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা একটুখানি মিলায় নেন, বাস্তবতার সাথে মিলায় নেন। এই ফেরাউন এতগুলা মানুষকে সন্তান সহ মাকে হত্যা করার পরে দৌড়ায় গেছে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, আসিয়া রে শুনছনি? বলে কি? এখন আমি আমাদের দাসীর হত্যা করে আসলাম এবং তার সন্তানগুলাকেও হত্যা করে আসলাম। তখন আসিয়া আসমানের দিকে তাকায় বলে, হ্যাঁ আমি জানি
ফেরাউন বলে তুই কেমনে জানিস? তুই তো ঘরের ভিতরে ছিলি, কিন্তু আমি তো তাদেরকে হত্যা করছি ঘরের বাইরে, অন্য এলাকায়, অন্য জায়গায়, তুই ঘরের ভিতর থেকে কেমনে জানলি? আসিয়াও বলতেছে যখন তাকে তুমি হত্যা করো তখন তার জীবনটাকে নেওয়ার জন্য, আত্মাটাকে নেওয়ার জন্য, তার রূহটাকে নেওয়ার জন্য ওই আসমানের ফেরেশতারা, আল্লাহ পাকের পাঠানো হাজার হাজার ফেরেশতারা ছুটে আসতেছে যে আল্লাহর ওই বান্দা এবং বান্দিগুলার আত্মা কে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে। এই জন্য প্রতিযোগিতা করতেছে কারা আল্লাহর কাছে আত্মা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে আসিয়া রে, তুইও কি ওই আল্লাহর উপরে বিশ্বাস এনেছিস? তুইও কি আল্লাহকে বিশ্বাস করিস নাকি? আসিয়া বলে হ্যাঁ, যেমন তেমন বিশ্বাস করি না, যেমন তেমন বিশ্বাস না। আমি আসিয়াও গোপনে গোপনে ওই মুসার কালিমা পড়ে আমিও আল্লাহ পাকের উপরে ঈমান এনে পাক্কা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইদিকে ফেরাউন নিজে রব বলে জাতির কাছে প্রচার করে, প্রকাশ করে, জনগণের কাছে প্রকাশ করে। ওইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া সে আল্লাহর উপরে ঈমান এনেছে, মুসার কালিমা পড়ে মুসার উপরে ঈমান এনেছে। ফেরাউনের খবর নাই। বর্তমান দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, বড় বড় মিছিল মিটিং এ বড় বড় নেতারা খেতারা বক্তব্য দেয় যে আমরা বড় বড় নেতা, বড় দলের বড় নেতা। বাড়িতে খবর নিয়ে দেখি আমার স্ত্রী নাকি অমুক দলের ওয়ার্ডের আমির হয়ে গেছে। খবরও নাই, নেতার খবরও নাই, নিজে অমুক দলের নেতা, স্ত্রী তলে তলে ইসলামী দলের আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা ইতিহাস থেকে শিক্ষা নেবে না, কোরআন হাদিস থেকে যারা শিক্ষা নেবে না, কোরআন হাদিস বাদ দিয়া দুনিয়ার তন্ত্র মন্ত্র নিয়ে যারা লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, মনে রাখবা মুসলমান, আগের দল গেছে যে দিক দিয়া তোমরাও যাবা সেই দিক দিয়া। কথা বলেন। যারা এই লাফাবে বেশি, ইসলামকে মাইনাস করে চলার চেষ্টা করবে, আলেম ওলামাদেরকে মাইনাস করবার চেষ্টা করবে, মনে রাখবা মুসলমান, তুমি তোমার মুসলমানিত্ব বাদ দিয়া, ঈমানকে বাদ দিয়া তুমি ক্ষমতার পিছনে দৌড়াইতে পারো, কিন্তু দেশের আলেম ওলামা, তাওহীদি জনতা, যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, ইসলাম আছে, এরা কখনো তোমাদেরকে সামনে ক্ষমতায় দেখতে চায় না, দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এখন চায় শান্তির পথ, ঠিক কিনা? মুসলমান এখন চায় শান্তির বার্তা পৌঁছাও সবার কাছে। আমরা ইসলামের পথে চলতে চাই, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াইতে চাই না, আব্রাহাম লিঙ্কনের আদর্শের পিছনে দৌড়াইতে চাই না। মুসলমান এখন দৌড়াইতে চায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি যে আদর্শ এই উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এই আদর্শকে মুসলমান গ্রহণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ফেরাউন দৌড়ে গেছে আসিয়ার কাছে। ও আসিয়া শুনছো? বলে আজকে আমাদের বাদীটাকে হত্যা করেছি, তার সন্তানগুলোকে হত্যা করেছি। আসিয়া বলে হ্যাঁ জানি, আমি লক্ষ্য করলাম আসমানের ফেরেশতাগুলো এসে আল্লাহর ওই বান্দি দাসী এবং তার সন্তানগুলার আত্মাটাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আমি দেখলাম। তো আসিয়া বলতেছে আমিও ঈমান এনেছি, যেমন তেমন ঈমান না, আমার ঈমানটাও পাকা ঈমান, আমার জান যাবে কিন্তু ঈমান ছাড়বো না। এবারে ফেরাউন দৌড়ে গেছে তার বন্ধু হামানের কাছে। হামানকে গিয়া বলে দোস্ত, খবর তো খারাপ। বলে কি হয়েছে? ওই আমার স্ত্রীও মুসার কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। হামান এবার তাকে বুদ্ধি দেয়, ও বন্ধু শোনো, ও দোস্ত শোনো, তুমি একটা কাজ করো, তোমার স্ত্রী আসিয়াকে ধরো, হাত পা গুলা বাঁধো, বাঁধার পরে উত্তপ্ত বালু যেখানে আছেন সেই বালুর মধ্যে নিয়ে সূর্যের দিকে করে চোখ দিয়া সূর্যের দিকে করে তোকে শোয়া রাখো। শুধু তাই না, তার পেটের উপরে বিশাল আকৃতির একটা পাথর দিয়া রাখো, যাতে তোমার স্ত্রী আসিয়ার নড়তে না পারে। এই ফেরাউন ঠিক তাই করলো। কঠোর হৃদয়ের অধিকারী, কত বড় পাষাণ হৃদয়ের অধিকারী তারা। এই পাষণ্ড ফেরাউন ঠিক তাই করলো।
তার বন্ধু হামানের কথা বাস্তবায়ন করলো। আসিয়াকে ধরে নিয়ে উত্তপ্ত মরুভূমি বালির উপরে শোয়া দিল, তার পেটের উপরে বিশাল আকৃতির একটা পাথর চাপায় দিল। এরপরও বলতেছে, আসিয়া রে, তুমি তোমার ঈমান ছাড়ো, নয়তো তোমার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আসিয়া বলে, জীবন যাবে, এরপরও আমি ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। জীবন দেব, কিন্তু আমি নবীর আল্লাহর রাসূলের ঈমান আমি কখনোই দেব না। আল্লাহর বান্দা আবার ওই হামানের কাছে গেছে। ফেরাউন গিয়া বলে, বন্ধু কোনো কাম হয় না। হামান বলে, এবার একটা কাজ করো, তোমার স্ত্রীর হাত এবং পায়ের মধ্যে পেরেক মেরে দাও, এমন ভাবে পেরেক মারো যাতে সে নড়াচড়া করতে না পারে, আর নড়াচড়া করতে গেলেও যাতে সে আঘাতপ্রাপ্ত হয়, যাতে সে কষ্ট পায়। এই ফেরাউন ঠিক তাই করলো। তার স্ত্রীকে জমিনের মধ্যে শোয়া দিয়া দুই হাতের মধ্যে দুইটা পেরেক মেরে দিয়েছে, একদম লোহার পেরেক মেরে দিয়েছে, জমিনের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, দুইটা পায়ের ভিতরও পেরেক মেরে দিয়েছে। এরপরে বলো, আসিয়া বলো, তুমি ঈমান ছাড়বে কি ছাড়বে না? তাড়াতাড়ি ঈমান ছাইরা দাও। আসিয়া বলে, না না, ঈমান ছাড়া সম্ভব নয়। যে ঈমান আমি আনছি আল্লাহর উপরে, ওই আল্লাহর দেওয়া জান পে, ওই আল্লাহর দেওয়া হায়াত পে, ওই আল্লাহর দেওয়া সম্পদ পে আমি ঈমান এনেছি, ওই আল্লাহর দেওয়া ঈমানকে আমি কখনো ছাড়তে রাজি না। আল্লাহর বান্দা ঈমান ছাড়ে না। আবার ফেরাউন আসিয়ার কাছে দৌড়ে গেছে। ও হামান, কি করবো রে হামান, আমার স্ত্রী আসিয়া তো ঈমান ছাড়ে না। এবার ওই বদমাইশটা, ইসলামের শত্রু, ইসলামের দুশমন বলে, এবার একটা কাজ করো, ব্লেড নিয়ে যাও, ব্লেড নিয়ে গিয়ে তোমার স্ত্রী আসিয়ার শরীরের চামড়া গুলাকে কেটে দাও, কেটে কেটে চামড়া গুলাকে শরীর থেকে তুলে ফেলো। এরপরে দেখবা সে ঠিকই ঈমান ছেড়ে দেবে এবং তোমাকে রব হিসেবে মেনে নেবে। বলেন নাউজুবিল্লাহ। এই ফেরাউন দৌড়ায় গেছে ব্লেড নিয়ে গিয়ে তার শরীরের ভিতরে চিরে দেওয়া শুরু করেছে, কাটতে শুরু করেছে। কাটতে কাটতে আসিয়ার শরীর থেকে তার চামড়া গুলা কেটে আলাদা করে ফেলে দিয়েছে। এরপরে আসিয়া ঈমান ছাড়ে না। আসিয়া বলে, জীবন যাবে, তবুও আমি ঈমান দেব না। ও আল্লাহর বান্দার একটুখানি মনোযোগ লাগান, খেয়াল করেন। আল্লাহর বান্দা ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, আমি জীবন দেব কিন্তু ঈমান দেব না। এরপর সে ঈমান ছাড়ে না। তখন আবার হামানের কাছে দৌড়ায় গেছে। ফেরাউন গিয়ে বলে, হামান দে, ও আমার দোস্ত শোনো, এত কষ্ট দিলাম, এরপরেও আমার স্ত্রী আসিয়া ঈমান ছাড়ে না। তখন হামান বলে, একটা কাজ করো, তোমার স্ত্রী লাইনে আসবে না, ওই বড় পাথরটা বুকের উপর থেকে উঠায়া একটা জোরে আঘাত করো, এক আঘাত তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দাও। এই ফেরাউন সেই মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। ফেরাউন দৌড়ায় গিয়েছে, ওই পাথরটাকে উপরে উঠায়া ধরেছে। এইদিকে আসিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আসিয়া আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ, আসমানের দিকে তাকায়া শুধু বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। শরীরের ভিতরে কোনো শক্তি নাই, কারণ কিছু খায় নাই, কিছু পান করে নাই, শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। আর এত কাটাকাটি মারামারি কেমনে সহ্য করে একজন মহিলা মানুষ? ও দুনিয়ার মুসলমান, খেয়াল করেন আল্লাহর বান্দা বান্দিরা, এবারে যখন পাথরটা উপরে উঠাইছে, ফেরাউন লক্ষ্য করলো আসিয়া বীর বীর করে কি যেন কয় মুখ দিয়া। এইটা শোনার জন্য ফেরাউন তার কানটাকে আগায়া দিছে ওই আসিয়ার মুখের কাছে আগায়া দিয়া দেখে আসিয়া বলতেছে, আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম নিতেছে। বলেন আল্লাহু আকবার। আপনি আমি হইলে তো ওই সময় চিন্তায় হতাশ হয়ে অজ্ঞান হয়ে যাইতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দি যারা, নেককার বান্দা বান্দি যারা, যত বড় বিপদ আসুক না কেন, তারা বিপদের সময় ওই আল্লাহকেই স্মরণ করে। কারণ বিপদ দেওয়ার মালিক যে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও সেই আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আসিয়া জীবন যায় অবস্থা, এমন সময় বীর করে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলতেছে। ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেছে, পাথর উঠাইছে,
তার বুকের উপরে খুব সজোরে আঘাত করে হত্যা করে ফেলবে। এইদিকে আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই ফেরাউনের অত্যাচার থেকে তোমার কাছে মুক্তি চাই। এই ফেরাউনের দলবল হামান সহ এই জালেমদের হাত থেকে আমি আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার আসিয়া তো আমার কাছে চলে আসবে। এক কাজ করো, এই ফেরাউন তো আসিয়াকে হত্যা করে ফেলবে, মৃত্যুর অনেক যন্ত্রণা হবে, পাথরের আঘাতে অনেক কষ্ট পাবে আমার বান্দি, কিন্তু আমি আল্লাহ চাই না আমার বান্দি আসিয়া এতটা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসুক। জিবরাইল তুমি একটা কাজ করো রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বান্দি আসিয়া আমার কাছে জালেমদের থেকে পানা চেয়েছে, শুধু তাই নয় আমার জান্নাতের ভিতরে একটা ঘর আমার বান্দি আমার কাছে বরাদ্দ চেয়েছে। সুবহানাল্লাহ। যাও যাও জিবরাইল, আমি আসিয়ার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রেখেছি, যাও যাও ওই জান্নাতের ঘরটা আমার আসিয়ার চোখের সামনে তাড়াতাড়ি তুলে ধরো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসিয়ার জন্য বরাদ্দকৃত জান্নাতটাকে জিবরাইলের হাতের মধ্যে নিয়ে আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে, আর আসিয়া সামনের দিকে জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এবারে ফেরাউন লক্ষ্য করছে আসিয়া হাসতেছে, ওকে আমি পাথর দিয়ে মারতে যাচ্ছি আর ও হাসতেছে, ব্যাপারটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? কৌতূহল জাগে। এই কৌতূহল জেগে ফেরাউন জিজ্ঞাসা করতেছে, কি রে আসিয়া, আমি তোকে এতগুলা মায়ের মারলাম, এতগুলা আঘাত করলাম, এরপরে তুই কান্না না করে দিয়ে হাসতেছিস, ঘটনাটা কি? আসিয়া বলে, ফেরাউন রে, ও আমার স্বামী, আপনি তো আমার স্বামী, আমি হাসতেছি নিশ্চয়ই একটা কারণ আছে। আপনি যখন পাথরটা তুলছেন আসমানের দিকে, উপরের দিকে, তখন আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার আল্লাহ যেন তুমি ফেরাউন থেকে তোমার মতো নরপিশাচ স্বামী থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি দেয়। শুধু তাই না, ফেরাউন হামান সুদ্দা যত জালেম আছে সমস্ত জালেমদের থেকে আমি মুক্তি চাই, এই দোয়া আল্লাহর কাছে করেছি। এই ফেরাউন বলে, তুই দোয়া করছিস বুঝলাম, কিন্তু হাসলি কেন? হাসার কারণটা আমি জানতে চাই, কি কারণে হাসলি? আল্লাহর বান্দি বলে, শোনো, আমি এই কারণে হেসেছি, আমি আল্লাহর কাছে তোমার থেকে মুক্তি চেয়েছি, আর 2 নাম্বার আল্লাহর কাছে আমি জান্নাত চেয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রেখে দিয়েছেন, সেই জান্নাতটা ফেরেশতা আমার চোখের সামনে তুলে ধরেছে। এই জন্য আমার জান্নাতের নাজ নিয়ামত দেখে, শান্তি দেখে আমি খুশিতে হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা। কি ভাই, জিকির করলে গুনাহ হয়? জিকির করলে কষ্ট হয়, গুনাহ হয়? একটু বলেন না, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দি আসিয়ার চোখের সামনে যখন ফেরেশতারা জান্নাতটাকে তুলে ধরেছে, তখন আসিয়া ওই জান্নাত দেখতেছে। দেখতে দেখতে কখন জানি তার প্রাণ পাখিটা উড়ে গেছে, আসিয়া নিজেও জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, নবী গো, আসিয়ার উপরে যখন ওই বিশাল পাথরটা নিক্ষেপ করা হলো, আসিয়া কত কষ্ট পেয়েছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা মানুষের উপরে পাথর নিক্ষেপ করলে সে কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু না না,
আল্লাহর ওই বান্দি আসিয়ার উপরে ওই পাথরটা ফেলানোর আগে, পাথর দিয়ে আঘাত করার আগেই আল্লাহ তাআলা তার জান নিয়ে গেছে। সুতরাং ওই বান্দি পাথর চাপার কোনো কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। এই যে জীবন দিয়া দিলেন, জীবন দিয়া দিলেন আল্লাহর রাস্তায়। ঈমান আনা লাগবে কার মতো? এই আসিয়ার মতো ঈমান আনা লাগবে। ঈমান আনতে হবে ওই আসিয়ার দাসীর মতো, ঈমান আনা লাগবে ওই আসিয়ার দাসীর সন্তানদের মতো। জীবন যায় যাবে, ঈমান ছাড়া যাবে না। এটাই হলো মুমিন মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মানুষেরা, আমাদের ঈমানগুলো হয়ে গেছে অনেক ঠুনকো, অনেক পাতলা ঈমান। যদি সামনে একটু বিপদ দেখি, মিথ্যা কথা বলে সাইড কেটে চলে যাই, ওই দোষটা গায়ে স্বীকার করার চেষ্টা করি না, ঠিক কিনা? ওই দোষটা গায়ে নেওয়ার চিন্তাও করি না যে আমি কেন দোষী হইতে যাব। আমি মুসলমান আছি, গোপনে আছি, চুপে আছি, সামনে কেন বলবো? বলে কেন মাইর খাবো? দোষী হওয়ার কি দরকার? মুসলমান হয়ে গেছে পাক্কা মুনাফিক এখন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুনাফিকি থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে আসিয়ার মতো, আসিয়ার দাসীর মতো এরকম হাজারো মানুষ, হাজারো লাখো সাহাবী নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই আসিয়াদের মতোই জীবন দিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। সাদ ইবনে মুআয জীবন দিয়েছেন। রাসূলুল্লাহর চাচা হযরত আমির হামজা ঠিক এভাবে করে তিনারাও জীবন দিয়েছেন। ও মুসলমানেরা, এই যে এইভাবে জীবন দিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দীগুলোকে জান্নাতের ভিতরে কি দিবেন? এই লোকগুলা তো শাহাদাত বরণ করলেন, সুতরাং এরা জান্নাতি। যারা ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনের ভিতরে কায়েম করতে গিয়া, ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়া, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে গিয়া যারা রক্ত দেয়, যারা জীবন দিয়ে দেয়, জীবন দেওয়ার কারণে এরা শহীদ হয়ে যায়, এই শহীদদেরকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। শুধু শহীদরাই নয়, যারা ঈমানদার হবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার পরে খালিদিনা ফিহা, অনন্তকাল অসীম, অনন্তকালের জন্য তারা জান্নাতের ভিতরে থাকবে। তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। জান্নাতে যাওয়ার পরে বান্দা বান্দীগুলা কি খাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 9 প্রকারের খাবার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ফুড অফ জান্নাহ, জান্নাতি মানুষের জন্য আল্লাহ তাআলা 9 প্রকারের খাদ্য রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখবে, 1 নাম্বার খাদ্য হচ্ছে, আমরা জান্নাতে যেতে চাই তো? কারা কারা জান্নাতে যেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই তো, কারা কারা জান্নাতে যেতে চাই? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমরা যারা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার পরে আমরা কি খাবো? খাবো তো, খাবার তো খেতে হবে। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য 9 প্রকারের খাবার আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। এর ভিতরে 1 নাম্বার খাদ্য হলো রুটি। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা রুটি খাওয়াবেন। রুটির সঙ্গে মাছের কলিজা ভুনা। কলিজা ভুনা মজা লাগে? স্বাদ লাগে? মজা লাগে অনেক। রব্বুল আলামিন জান্নাতি মানুষের সম্মানার্থে আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে রেখে দিবেন, রুটি রেখে দিবেন। শুধু তাই নয়, জলঢাকা বাজারে যেই দিন একদম তরতাজা, একদম ইয়ং একটা আরিয়া গরু জবাই হয়, ওই দিন কিন্তু মাইকিংও হয় যে তরতাজা আরিয়া গরুর গোশত বিক্রি হবে, আপনারা সবাই আইসেন। হয় কি হয় না? মাইকিং করে না ভাই? রব্বে কাবা জান্নাতের ভিতরে তারা জান্নাতি মানুষদের জন্য তরতাজা আরিয়া গরুর গোশতের ব্যবস্থাপনা করেছেন। এই দুনিয়ার বুকে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমানেরা ঈমানদার, যারা মুসলমান, যারা অর্থের অভাবী হয়, তারা টাকা পয়সার সংকটে থাকে, তারা গরিব হয়, তারা ঈমানদার মানুষেরা 2 নাম্বারই করতে পারে না। ঈমানদার মানুষের অন্যায়ভাবে অন্যের সম্পদকে গ্রাস করে খায় না, আত্মসাৎ করে না। এই জন্য ঈমানদারদের সম্পদ থাকে কম। এই সম্পদ না থাকার কারণে
শান্তি মতো ইচ্ছা মতো মাছ মাংস কিনে খাইতে পারে না। আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন দুনিয়াতে পরহেজ করবা, অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবা না, আত্মসাৎ করবা না, এতিমের মালকে লুণ্ঠন করে খাবা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে আমি জান্নাতের ভিতরে ওই রকম টকবগে আরিয়া গরুর তরতাজা গোশতের ভুনা তোমার জন্য আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার জান্নাতি খাবার হইলো রুটি, মাছের কলিজা ভুনা আর তরতাজা আরিয়া গরুর গোশত। দুই নাম্বার হলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারে, দুই নাম্বারে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পাখির গোশত রেডি করে রেখে দিয়েছি। ওয়ালাহমি তয়রি মিম্মা ইয়াশতাহুন। কোন বান্দা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের ভিতরে স্বর্ণ খচিত, রূপা দ্বারা খচিত চেয়ার, সিংহাসন, খাট, পালঙ্ক আল্লাহ তাআলা সব দিয়া দিবে। এই স্বর্ণের খচিত চেয়ারের মধ্যে আরাম আয়েশ করে বসে থাকবে জান্নাতি বান্দাগুলা। আর চোখের সামনে দিয়ে সুন্দর সুন্দর রঙের পাখি উড়ে যাবে। পাখিগুলো যখন উড়ে যাবে, এই দুনিয়ার বুকে যখন আমরা টিয়া পাখি দেখি, ময়না পাখি দেখি, কত সুন্দর দেখা যায়, যায় কি যায় না? টিয়া পাখি দেখলে আমরা ধরার চেষ্টা করি, ময়না পাখি দেখলে ধরতে যাই, ময়ূর দেখলে ধরতে যাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখতে অনেক সুন্দর লাগে, ধরতেও অনেক মনটা চায়। কেন? জিনিসটা দেখতে ভালো লাগে। ওই পাখিগুলো, সুন্দর সুন্দর পাখিগুলো যখন জান্নাতি বান্দাদের চোখের সামনে দেয়া যাবে, তখন জান্নাতি মানুষেরা মনে মনে বলবে, আহ, যে পাখিটা দেখতে এত সুন্দর, না জানি তার গোশতগুলা খাইতে কত মজা লাগবে। এটা শুধু মনে মনে বলবে, আল্লাহর খবর হয়ে গেছে, আল্লাহ খবর পেয়ে গেছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, যাও যাও, আমার জান্নাতি বান্দা দুনিয়াতে দামি দামি খাবার কিনতে পারে নাই, বার্গার খাইতে পারে নাই, আমার বান্দা দামি দামি গরুর মাংস খাইতে পারে নাই, উটের মাংস খাইতে পারে নাই, আমার বান্দাকে আমি টাকা দেই নাই, অভাবে রাখছিলাম। যাও রে বান্দা যাও, ও আমার ফেরেশতা যাও, আমার বান্দার কাছে যাও, ওই পাখিটাকে ধরে অতি তাড়াতাড়ি সুন্দর করে তার মাংসটাকে ভুনা করে তার কাছে নিয়ে পৌঁছায়া দাও, তার মুখের কাছে পৌঁছায়া দাও। মুহূর্তের ভিতরে ওই পাখিটা একেবারে ভুনা হয়ে, নরম নরম ভুনা হয়ে আল্লাহর বান্দার মুখের কাছে চলে আসবে। তখন আল্লাহর বান্দা শুধু একটুখানি হা করবেন, হা করার সঙ্গে ওই পাখির ভুনাটা তার মুখের ভিতরে চলে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, মাংস চিবাইতে গেলেও দাঁতটা শক্ত থাকা লাগে। যদি দাদা আমার বুড়া দাদা হয়, আর দাঁত যদি নর বড় হয়, গরুর হাড্ডি দিলে কামড় মারলে দাঁত দুইটা নাই, ঠিক কিনা? কষ্ট হয় না? খাইতেও কষ্ট হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো রে বান্দা, এখন তুমি জান্নাতে আসছো, তোমার আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করে তোমাকে জান্নাত দিয়েছি রে বান্দা। তুমি দুনিয়াতে অনেক কষ্ট করছো, তোমার কষ্টটাকে আমি আল্লাহ তাআলা লাঘব করে দিচ্ছি রে বান্দা। তুমি শুধু হা করো, খাবারটা তোমার মুখের ভিতরে ঢুকায় দেওয়ার পরে তুমি শুধু মুখটাকে জোড়া লাগাবা, এক জায়গায় করবা, আমি আল্লাহ তাআলা পুরো খাবারটাকে একেবারে একেবারে ফিনিশ করে দিয়া তোমার পেটের ভিতরে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আপনারা হাওয়াই মিঠাই দেখেছেন তো? হাওয়াই মিঠাই খাইছেন? হাওয়াই মিঠাই কি গরুর হাড্ডির মতো শক্ত, না ইটা মাছের মতো শক্ত? শক্ত না নরম? হাওয়াই মিঠাই মুখে দেওয়ার সাথে নাই হয়ে যায়, গলে যায়, গলে যায়। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো, জান্নাতে আর কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে ঢুকায়া দিলাম। শুধু তাই নয়, আমি দুনিয়ার হাওয়াই মিঠাইয়ের মতো আমি এই পাখির মাংসটাকে তোমার ভিতরে একেবারে আমি সুন্দর করে আউলাইয়া দিলাম, গলাইয়া দিয়ে দিলাম। তুমি শুধু ঢোকটা গিলো, খাবারটা তোমার ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, রব্বুল আলামিন খাবার দিবেন জান্নাতীদের জন্য বিশাল বিশাল বড়ই আর কাদি কাদি কলা। বড়ইগুলা কেমন হবে? আপনারা ধান রাখা মটকা চিনেন?
ধান রাখে যে মানুষ বাড়ি ঘরের ভিতরে মটকা বানায়া, বাঁশের চাটি দিয়ে বানায়া সুন্দর করে গোল করে, এই মটকা যে বানায় এক একটা বড়ই হবে এক একটা মটকার মতো বিশাল বিশাল। এখন আপনারা বলতে পারেন হুজুর এত বড় বিশাল মটকার মতো বড়ই আমরা খাবো কিভাবে? ও বান্দা ওই টেনশন আপনার করা লাগবে না। যেই বান্দা বান্দি জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলাকে 60 গজ লম্বা বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি এত বড় বিশাল লম্বা হয়, তার মুখটাও তো অনেক বড় হবে, ঠিক কিনা? তার মুখটা অনেক বিশাল বড় হবে। একটা মটকার মতো বড়ই খাওয়া তার জন্য কোনো ব্যাপারই হবে না। এরপরে থাকবে বিশাল বিশাল কলা। বাজারে গেলে অনেক সময় 50-60 টাকা, 70-80 টাকা, 100 টাকা হালি কলা। গরিব মানুষের দ্বারা এত দামি কলা খাওয়া সম্ভব হয় না। এজন্য রব্বুল আলামিন জান্নাতি বান্দার জন্য কাদি কাদি কলা, বড় বড় কলার ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য 4 নম্বরে আঙ্গুরের ব্যবস্থাপনা করেছেন। দামি দামি আঙ্গুর গরিবেরা খাইতে পারে না। 5 নম্বরে রব্বুল আলামিন জান্নাতীদের জন্য রকমারি ফলের ব্যবস্থাপনা রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। 6 নাম্বার হলো খেজুর আর ডালিম। আরে আজওয়া খেজুর, দামি দামি খেজুর, 1200 থেকে 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত খেজুরের দাম। সুন্দর সুন্দর খেজুরগুলা গরিব মানুষ খাইতে পারে না। রব্বুল আলামিন বলে, ও আমার ইমানদার বান্দারা, তোমরা দুনিয়ার বুকে কত কষ্ট করে চলেছো, খাইতে পারো নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দর সুন্দর ডালিমের ব্যবস্থা করেছি, আনারের ব্যবস্থা করেছি। তোমার জন্য আমি জান্নাতের ভিতরে খেজুরের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছি। জান্নাতের ভিতরে তোমার কোনো টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যা মনে চায় জান্নাতের ভিতরে তুমি সবগুলাই খাইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার যেটা মনে চাবে তুমি শুধু মন থেকে বলবা, আল্লাহ তাআলা সাথে সাথেই তোমাকে সেটা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার এমন কিছু মানুষ আছে জান্নাতের ভিতরে যাওয়ার পরে কয়, হুজুর জান্নাতে আল্লাহ যা চাবো তাই দিবে। বলে হ্যাঁ, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবেন। এখন এক লোক কয়, হুজুর আমি তো দুনিয়াতে নাশা খাই, আল্লাহ কি নাশা দেবে? ফালতু ফালতু কোন জিনিস আল্লাহ জান্নাতে দেবে না। আল্লাহ দামি দামি মূল্যবান জিনিস আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুসলমানেরা, রব্বুল আলামিন 6 নাম্বার জান্নাতি খাবার আপনার আমার জন্য রেখে দিয়েছেন ডালিম আর খেজুর। 7 নম্বরে রব্বুল আলামিন রেখে দিয়েছেন জানজাবিল, অর্থাৎ আদা মিশ্রিত পানি। কারণ হুজুর আমার দুনিয়াতে অনেক চা খাওয়ার নেশা, আল্লাহ কি চা দিবে নাকি? হ্যাঁ, চায়ের ব্যবস্থাপনা করে রেখেছেন, সেটা হইল লাল চা। কি চা? লাল চা আদা দিয়ে বানায় না ভাই? আদা দিয়ে বানায়। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার জন্য 7 নাম্বার খাদ্যের ব্যবস্থাপনা করে রেখেছি জানজাবিল, অর্থাৎ আদা মিশ্রিত পানি। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে তোমাকে দান করব। 8 নম্বরে হলো সালসাবিল, ঝর্ণার পানি। এই দুনিয়ার বুকে আমরা হরেক রকমের পানি আমরা কিনে খাই, দোকান থেকে বিশুদ্ধ পানি, সুন্দর পানি কিনে খাই। রব্বুল আলামিন এর থেকেও হাজার লক্ষ কোটি গুণে সুন্দর বিশুদ্ধ পানি, সুমিষ্ট পানি, সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার আমার জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে রব্বুল আলামিন খাঁটি মধু, খাঁটি দুধ আর সুস্বাদু শরবতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। জান্নাতের ওই খাঁটি দুধ, খাঁটি মধু কোন বান্দা যদি একবার পান করে, যতগুলা মনে চায় পান করবে, জীবনে আর কোনদিন ওই বান্দার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতি খাবারগুলো ভাই আমরা খেতে চাই কি চাই না? আমরা যদি এই জান্নাতি খাবারগুলো খেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়ার কাজ আপনাকে আমাকে অবশ্যই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বাই চান্স, যদি মিস্টেক হয়ে আপনি আমি জান্নাতি হতে না পারি, যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আপনার আমার কি হবে? জাহান্নামের ভিতরেও তো খাবার আছে, আছে না নাই? ভালো মানুষ ভালো মানুষ ভালো ভালো জিনিসগুলো খাওয়ার চেষ্টা করে, আর খারাপ মানুষ দুনিয়ার মদ,
গাঞ্জা, হিরোইন, ইয়াবা, বাবা, ট্যাবলেট, হরেক রকমের জঘন্য খাবার, মদ, হিরোইন এগুলো খাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার কখনো খারাপ জিনিস কখনো খাবে না, ইমানদার ভালো জিনিস, পবিত্র জিনিসগুলো খাবে। সম্মানিত হাজিরিন, কিন্তু বাই চান্স যদি আপনি আমি জান্নাতি না হয়ে যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ এমনটি না করুক, জাহান্নামী হয়ে গেলে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য 7 প্রকারের খাবারের ব্যবস্থাপনা করে রেখেছেন। জান্নাতি খাবার হইলো কয় প্রকার ভাই? জান্নাতি খাবার কয় প্রকার? 9 প্রকার। আর জাহান্নামের খাবার 7 প্রকার। এই 7 প্রকার খাবারের ভিতরে 1 প্রকার খাবার আল্লাহ জাহান্নামীদের জন্য রেখে দিয়েছেন, যার নাম হইল জাক্কুম। আল্লাহ তাআলা জাক্কুম একটা ফল, একটা বিষধর বৃক্ষের ফল, যেই ফলটা খাইলে মানুষের পেটের ভিতরে এমন বিষ বেদনা শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই জাক্কুম ফল খাওয়ার পরে আল্লাহর বান্দার পেটের ভিতরে তামা যেমন গরম করলে টকবক টকবক করতে থাকে, এই জাক্কুম ফল ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা খাবে। এত ক্ষুধা লাগবে, কিন্তু জাহান্নামী বান্দাদের জন্য কোনো ফলমূল থাকবে না, আপেল থাকবে না, কমলাও থাকবে না, কলাও থাকবে না, আঙ্গুরও থাকবে না। কারণ ওই বান্দাগুলা দুনিয়াতে খাইছে, ফুর্তি করেছে, আর আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা করেছে। যার কারণে রব্বুল আলামিন তাদের লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া জাহান্নামের ভিতরে তাদের জন্য কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও জল ঢাকার মুসলমানেরা শুনে রাখো, জাহান্নামী মানুষগুলাকে রব্বুল আলামিন 1 নাম্বার খাবার দেবেন জাক্কুম ফল, যেটা 20 বৃক্ষের ফল। যে বৃক্ষের ফলগুলা খাওয়ার পরে বান্দার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে যাবে, বিষ শুরু হয়ে যাবে, পেটটা তাড়াতাড়ি তারা চিমড়া চিমড়ি শুরু করে দিবে, তারা মালিশ করতে শুরু করবে, মেসেজ করতে শুরু করবে, কিন্তু কোনো লাভ হবে না রে বাবা, কোনো ফায়দা হবে না, ব্যথা শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ওই তামার মতো পেটের ভিতরে গিয়ে ফুটতে থাকবে, নারী ভুঁড়ি গুলা উলট পালট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বাজান রে, এত কষ্ট হবে, যে কষ্টের সময় আপনার আমার কোনো সাহায্যকারী থাকবে না, সেখানে কোনো ডাক্তারের ব্যবস্থাপনা থাকবে না, সেখানে কোনো সেবা দানকারী, সেবা প্রদানকারী কোনো সংগঠনও পাওয়া যাবে না। দুনিয়ায় অনেক সেবা দানকারী সংগঠন পাওয়া যায়, অনেক সাহায্যকারী মানুষ পাওয়া যায় রে বান্দা, কিন্তু আখিরাতে জাহান্নামের মধ্যে চলে গেলে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো সেবা দানকারী লোকও পাওয়া যাবে না রে বান্দা। 2 নাম্বার রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে খাবারের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। 2 নাম্বার খাবারটার নাম হলো হামিম। হামিম হলো একটা ফুটন্ত পানি, এমন ফুটন্ত পানি যেই পানির 1 বালতি পানি মাত্র যদি মহাসমুদ্রের ভিতরে ফেলে দেওয়া যায় রে মুসলমান, গোটা সমুদ্রের সমস্ত পানিগুলা একদম গরম হয়ে ফুটতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। এত ফুটন্ত পানি, এই ফুটন্ত পানিগুলা মানুষকে খাইতে দেওয়া হবে। জাহান্নামীরা খাবে, কারণ খিদা লাগছে, পেটের ভিতরে কোনো খাবার নাই, পেটের ভিতরে ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা তাড়নায় সে পানিও খাবে। এই পানি খাওয়ার পরে জাহান্নামী বান্দাগুলার নারী ভুঁড়িগুলা ছত্র ছিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রে বান্দা। 3 নম্বরে রব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য খাদ্য রেখেছেন, যার নাম হলো গাসসাক। এই গাসসাক হইলো এমন শীতল পানি, যেই পানিগুলা বরফের থেকেও ঠান্ডা। বরফ হাতে নিয়ে দেখছেন কেমন লাগে? বেশিক্ষণ বরফ হাতে ধরে রাখা যায় না। ও মুসলমান, এই বরফ কতটুকু ঠান্ডা, এর থেকেও ঠান্ডা রব্বুল আলামিন অনেক গুণে বেশি করে রেখে দিয়েছেন। দুনিয়ার মুসলমানেরা, 4 নাম্বার জাহান্নামীদের খাদ্য হলো সাদিদ। এই সাদিদ হলো এমন একটা খাবার জাহান্নামীদের জন্য। মানুষ জাহান্নামী অন্যান্য যে মানুষগুলো আছে, দুনিয়ার মানুষেরা জাহান্নামীদের, অন্যান্য জাহান্নামে যে আছে, জাহান্নামী মানুষের শরীর থেকে পচা পুষ গুলা বের হয়। এই পুষ গুলা 1 লাইন দিয়ে গড়ে গড়ে একটা ড্রেন থাকবে, ড্রেন জাহান্নামের সাইড দিয়ে জাহান্নামী মানুষদের গায়ের পচা পুষ গুলা বেয়ে বেয়ে পড়বে, ড্রেন দিয়ে যাবে, আর ওই জাহান্নামী লোকগুলাকে পুষ গুলা খাইতে দেওয়া হবে। 6 নাম্বার হলো দড়ি। দড়ি হলো এমন একটা দুর্গন্ধ, বিষাক্ত এবং কাঁটাযুক্ত ফল। এই ফলগুলা আল্লাহ
আল্লাহর বান্দা বান্দি জাহান্নামীরা যখন খাইতে যাবে মুখের ভিতরে দিবে ক্ষুধার তাড়নায় খাবে, দেখলেই তো ঘৃণা লাগে। পুষ কি আর খাওয়া যায়? কাঁটাযুক্ত ফল কি আর খাওয়া যায়? ঘৃণা লাগে রে বান্দা। কিন্তু পেটের ভিতরে অনেক ক্ষুধা, অনেক যন্ত্রণা, যন্ত্রণার কারণে আল্লাহর বান্দা বান্দিরা এই বিষাক্ত এবং দুর্গন্ধ ও কাঁটাযুক্ত ফলগুলা খাওয়ার চেষ্টা করবে। যখনই টুটির কাছে আসবে টুটিতে ব্রেক মারবে, খাবারগুলো ভেতরেও যাবে না আর বাইরেও আসবে না, কিন্তু কিছুই করার থাকবে না, জাহান্নামীরা খাওয়ার চেষ্টা করবে। 7 নাম্বার জাহান্নামীদের খাবার হলো গিসলিন, অর্থাৎ অন্যান্য জাহান্নামীদের শরীরের পচা পুষ এবং পচা রক্তগুলাকে রব্বুল আলামিন এই জাহান্নামী মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, আমরা কি অন্য মানুষের গায়ের পচা পুষ রক্ত কি খাওয়ার জন্য রেডি? রাজি আছেন? দিতে চাই না। আমরা যদি এই সমস্ত পচা পুষ পচা রক্ত যদি খাইতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করা লাগবে। আর যদি আমরা জান্নাতি মানুষ হতে চাই, অবশ্যই 1 নম্বরে আপনাকে আমাকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযিনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার হলো আমলে সালেহ করা লাগবে। যদি আপনি আমি ঈমান আনতে পারি, ঈমান আনার মতো ঈমান যদি আপনি আমি আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মানুষ বানায়া দিবেন। ও মুসলমান, কেমন ঈমান আনা লাগবে একটুখানি খেয়াল করেন। ঈমান কেমন ঈমান আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলা যেমন ঈমান তারা এনেছিল তাদের মতো করে ঈমান তোমরা আনো, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমনি করে ঈমান এনেছিল তাদের মতো করে ঈমান আনা লাগবে। ও দুনিয়ার মানুষেরা একটুখানি খেয়াল করেন, ইসলামের প্রথম মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী সাহাবীরা সহ পরামর্শ করে চিন্তা করলেন আমাদের একটা মসজিদ বানানো দরকার, যেই মসজিদের ভিতরে বসে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করব, আমরা নেক আমল সম্পর্কে আলোচনা করব, আমরা মানুষদেরকে ঈমানের তালিম দেব, ঈমান শিক্ষা দেব, আমলে সালেহের শিক্ষা দেব, নেক কাজ কেমনে করা লাগে, আমল কেমনে করা লাগে, এই শিক্ষাটা আমরা মানুষদেরকে দেব। এই জন্য রব্বুল আলামিন একটা সিদ্ধান্তে বসলেন। সেই সিদ্ধান্তটা হলো রব্বুল আলামিনের নবীজি সিদ্ধান্ত নিলেন মসজিদে কুবা একটা মসজিদ তৈরি করবেন। ওই মসজিদের ভিতরে মানুষকে ঈমান শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, মানুষদেরকে তামাদ্দুন তাহজিব ইসলামের যা কিছু নিয়ম নীতি আছে এগুলো শিক্ষা দিবেন। এই জন্য মসজিদ তৈরি করবেন। মসজিদ তৈরি করতে গেলে বলেন তো জায়গার দরকার, বলেন আছে না নাই? জায়গার দরকার আছে? আপনারা কি ঘুমায় গেছেন ভাই? অনেক ঠান্ডা লাগছে, চুপসে গেছেন, কোনো আওয়াজ দিচ্ছেন না তো? ঘুম ধরছে না? ঘুম জাগনা আছেন? জাগনা থাকলে একটু নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী যে সিদ্ধান্ত নিলেন একটা মসজিদ তৈরি করবেন, সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। মসজিদ তৈরি করলে তো একটা জায়গার দরকার, জমিনের দরকার। জমিনটা এখন কোথায় পাই? একটা স্কয়ার জমি লাগে, সুন্দর একটা জমি লাগে, যেটা মিডল পয়েন্ট, চতুর্দিক থেকে মানুষেরা যাতে করে ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, সবার যাতে সুবিধা হয়, এই চিন্তা করে নারে তাকবীর। খাইছে অল্প বয়সের পোলা মায়া, অল্প বয়সের পোলা মায়া, প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক কি না? জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের ছেলে মেয়ে, প্রেমে জড়াইছে জামানা, টিকটকে খাইছে জামানা, ইউটিউবে খাইছে। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না? মোবাইলে যা খুশি সব পাওয়া যায়। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যা আছে মোবাইল তা আছে,
আরো কত বাজে বাজে মোবাইলে দেখতেছে ঠিক না ওই সমস্ত জিনিস দেখা পোলা পানে ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা টিকটকে খাইছে ঠিক না সকাল বেলা বাবা বলে যাও রে খোকা কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বিকাল বেলা মা বলে যাও রে খুকি কোথায় মায়ের কথা শোনার মতো সময় যে আর নাই ঠিক না সন্তানের এখন মা বাবার কথা শুনতে চায় না তাই তো এখন তারা রাস্তায় বসে বসে তাই তো এখন রাস্তায় বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা টিকটকে খাইছে বিবাহিত মেয়ে যখন ফেসবুকেতে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে আর স্বামী সন্তান ছাইরা সেজে নতুন প্রেমিক নিয়া পলাইছে জামানা মোবাইলে খাইছে জামানা টিকটকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না ঠিক না রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়ছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না সম্মানিত হাজিরিন বলতেছিলাম আল্লাহর নবী মসজিদে কুবা তৈরি করলেন জায়গা মোটামুটি একটা সিদ্ধান্ত নিলেন মিডল পয়েন্টে জায়গা নেবেন কিন্তু জায়গার মালিক হইল একজন ইহুদি ব্যক্তি সেই লোকটা মুসলমান না আল্লাহর নবী ওই লোকটাকে ডাক দিয়া বলল ও আল্লাহর বান্দা ইহুদি শোনো তোমার ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে জায়গাটা তুমি আমাকে দিয়ে দাও বিনিময়ে আমি তোমাকে দেব কিছু তোমাকে আমি জায়গা দেব তুমি যা চাও আমি তোমাকে তাই দেব কিন্তু আল্লাহর বান্দা ইহুদি বলে না ওই জায়গাটা আমি বিক্রি করব না আল্লাহর নবী বলেন এর বিনিময়ে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে কিন্তু ইহুদি বলেন না আমি ওই জমিটা তোমাকে দেব না এরপরে আবু বকর দৌড়ায়া যায় ইহুদির কাছে ও ইহুদি আল্লাহর নবী তোমার জায়গাটা পছন্দ ভীষণ খারাপ এমন মুহূর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ব্যবসা করে এসে হাজির হয়ে গেছে আসার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমি ইয়েমেন থেকে ব্যবসা বাণিজ্য করে আমি বাড়িতেও যাই নাই স্ত্রী পুত্র সন্তানকে দেখতে যাই নাই গো নবী আমি শুধু আপনার চেহারা মোবারক দেখার জন্য সবার আগে আপনার সঙ্গে মোলাকাত করার জন্য আসছে গো নবীজি ও নবী কিন্তু আসার পরে দেখলাম আপনার মনটা ভীষণ খারাপ আপনার চেহারাটা মলিন হয়ে গেছে কারণটা কি নবী আমি জানতে চাই আল্লাহর নবী বলেন উসমান আমার মনটা ভীষণ খারাপ এই কারণে আমরা একটা মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছি একটা জায়গা পছন্দ করেছি কিন্তু দুর্ঘটনাক্রমে জায়গাটা হলো একজন ইহুদি ওই ইহুদির কাছ থেকে আমরা কিনতে চেয়েছি কিন্তু ইহুদি সেটা দিতে নারাজ সে দেবে না তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা ঠিক আছে নবীজি আমি একটাবার চেষ্টা করে দেখি আল্লাহর নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সেই ইহুদির বাড়িতে দৌড়ায়া গেলেন গিয়া বলেন ইহুদির বাড়িতে আসো বলে হ্যাঁ আছে বলে আমি একটা কাজের জন্য এসেছি ইহুদি বলে কি কাজের জন্য আসছো কয় আল্লাহর নবী আবু বকর উমর আলী যে কাজের জন্য এসেছিল আমি উসমানও একই কাজের জন্য এসেছি বলেন সুবহানাল্লাহ তখন ইহুদি বলে আমি তো তোমার অপেক্ষাই করতেছিলাম বলে এখন কি করতে হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই জমিটা তোমার দেওয়া লাগবে আমার কাছে বিক্রি করো বিনিময়ে তুমি কি চাও তোমাকে তাই দেওয়া হবে ইহুদি বলে আমি যা চাই তাই দেবা বলে হ্যাঁ তাই দেব ইহুদি বলতেছে তাইলে সুযোগ একখান পাইছি এবার যা চাওয়ার তাই আমি চেয়ে নেই জীবনের মতো নিয়ে নেই আর জীবনে কোনোদিন পাইবা না পাই সেটা পরের কথা তখন ইহুদি
সুযোগ বুঝে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উসমান তুমি তো বর্তমান জামানায় বর্তমান সময়ে সবথেকে বড় ধনী, তুমি হইলা সবথেকে বড় ব্যবসায়ী। ও উসমান শোনো শোনো, তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, তোমার ব্যবসায়ের যত মাল সামান আছে, যত টাকা পয়সা আছে, যতগুলা বাড়ি গাড়ি আছে, জমি জায়গা আছে, যতগুলো খেজুরের বাগান আছে, সবগুলা তুমি যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি আমার ওই জায়গাটা তোমাদেরকে দিয়া দেব। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো খুবই সামান্য ব্যাপার, এই সামান্য আমার স্থাবর অস্থাবর জমি তুমি চাইলা, সম্পদ আমার চাইলা, ঠিক আছে আমি দিয়া দিলাম, বিনিময় তো তুমি ওই জমিটা আমাকে দিলা। বলে হ্যাঁ আমি দিয়া দিলাম। তখন আল্লাহর বান্দা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনার চেহারার ভিতরে নূর চমকাইতে শুরু করে দিল, তিনার চেহারাটা আলোকিত হয়ে গেল, পুলকিত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে নবীজির দরবারে গিয়া হাজির, বলে নবী সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? ওগো আল্লাহর নবী, যেই জমি কিনতে গিয়া আপনি নবীকে ফেরত আসতে হয়েছে, আবু বকর ঘুরে এসেছে, আলী ঘুরে এসেছে, উমার ঘুরে এসেছে, ও নবীজি সেই জায়গাটা আমি আপনার খুশির জন্য আমি কিনে নিয়েছি। আল্লাহর নবী বলেন, উসমান রে কিসের বিনিময়ে কিনে নিয়েছো? আল্লাহর বান্দা নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তেমন বেশি কিছু না, বড় কিছু না গো নবীজি, সামান্য আমার যেই সম্পদ সহায় সম্বল যা আছে, আমার সহায় সম্বলের সমস্ত বিনিময়ে দিয়া ওই জমিনটা আমি আল্লাহর রাসূল আপনার জন্য কিনে এনেছি, আপনার খুশি আমি কিনে এনেছি। বলেন সুবহানাল্লাহ। ওই আবদার যদি আপনার আমার কাছে করা হতো তাইলে কি দিতাম? বলে আমার ঠেকা পড়ে গেছে, মসজিদ হবে সবার দায়িত্ব, আমি একা কেন সব দিতে যাব? কিন্তু নবীর সাহাবী, ওই যে আমি বললাম ঈমান আনা লাগবে, ওদের মতো ঈমান। কাদের মতো ঈমান? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ঈমান এনেছেন, আপনাকে আমাকেও ঠিক সেভাবে ঈমান আনা লাগবে। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন জামানার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন, সবথেকে বড় ধনী ছিলেন। সমস্ত সম্পদগুলা শুধুমাত্র একটা জমির বিনিময়ে সব সম্পদ নবীর সাহাবী দিয়া দিলেন, শুধুমাত্র নবীর খুশিটাকে কেনার জন্য, নবীর চেহারা যাতে খুশিতে উজ্জ্বল হয়ে যায় এই জন্য আল্লাহর নবীর সাহাবী জমিটাকে কিনে এনে দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দিবে, দোয়া করতেছে। নবীজির সামনে একটা খেজুরের গাছ ছিল। আল্লাহর নবী খেজুরের গাছকে বলতেছে, ইয়া আইয়ুহাস শাজারা, এ খেজুর গাছ শোনো, তুমিও সাক্ষী থাকো, আমি নবী দোয়া করতেছি আমার ওসমানের জন্য, যেই ওসমান আল্লাহকে খুশি করার জন্য, আমি রাসূলকে খুশি করার জন্য তার জিন্দেগীর সমস্ত সহায় সম্বলগুলা সবগুলা তিনি বিক্রি করে দিয়ে দিয়েছেন, বিনিময় আল্লাহর সন্তুষ্টি অর্জন তিনি চেয়েছেন। আমি রাসূলের সন্তুষ্টি তিনি চেয়েছেন, আমাকে খুশি করতে চেয়েছে। ও গাছ তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি নবী ওসমানকে সাথে নিয়ে জান্নাতের ভিতরে থাকবো। ওসমান যে আশায় তার সবগুলো সম্পদ দিয়ে দিলেন, সেই আশাটা পূরণের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওসমান সুদ্ধা আমরা একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কন্যা ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর সাহাবী জীবনের সমস্ত সম্পদগুলো দিয়ে দিলেন। আল্লাহর নবী দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমি গাছকেও সাক্ষী রাখলাম, সাহাবীদেরকেও সাক্ষী রাখলাম, আমার ওসমান যে আশা করে, যে ইচ্ছা নিয়ে, যে নিয়ত করে তার সমস্ত সম্পদগুলো আমার আল্লাহর ঘর মসজিদে কুবার জন্য দান করে দিয়ে দিল, বিক্রি করে দিয়ে দিল, আমি নবী তার দোয়া যেন আল্লাহ কবুল করেন, আমি নবীও দোয়া করতেছি। এমন মুহূর্তে ওই ইহুদি এসে
হাজির হয়ে গেছে। যে ইহুদির বাচ্চা ইহুদি ওই নবীর সাহাবীর সমস্ত সম্পদ নিয়ে নিছে শুধুমাত্র একটা জমি দেওয়ার বিনিময়ে। যখন আল্লাহর নবী দোয়া করতেছে ওইদিকে ইহুদির মনের ভিতরে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়া দিছে, ওই ইহুদিরে তুই একটু চিন্তা করে দেখ, যে ওসমান সামান্য একটা তোর জমির জন্য জীবনের সমস্ত সম্পদ দিয়া দিল, তাইলে কার জন্য দিল? ওই নবী কেমন নবী? ওই আল্লাহ কোন আল্লাহ? ওই মসজিদ এটা কোন ঘর, কোন মসজিদ, এটা কার জন্য এতগুলো সম্পদ ওসমান দিয়া দিল রে বান্দা? একটু চিন্তা করে দেখ। তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে ব্যাপারটা কি, কি কারণে এতগুলো সম্পদ দিয়া দিল? সে দৌড়ে আসছে, ওসমানের পিছনে পিছনে দৌড়ে আসছে। আসার পরে এই ইহুদিও দোয়ায় শামিল হয়ে গেছে, বলে নবী গো আমার ব্রেনটা খুলে গেছে গো নবী, কোন আল্লাহর জন্য, কোন নবীর জন্য, কোন আল্লাহর ঘরের জন্য ওসমান তার সমস্ত সম্পদগুলা দিয়া দিল? ওগো আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ওগো আল্লাহর নবী আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ওসমান জান্নাত পাওয়ার আশায়, যেই ওসমান নবীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, যেই ওসমান আল্লাহর খুশির জন্য তার জীবনের অর্জিত সমস্ত সম্পদগুলা মসজিদে কুবার জন্য দেয়া দিল, আমি ইহুদিও ওই আশা নিয়ে আমার সবগুলা ওসমানের থেকে পাওয়া সম্পদ সবগুলা আমি আবার ওসমানকে মানিক বানাইয়া দিলাম। সুতরাং আমার জন্য দোয়া করেন, আমাকে আপনার সঙ্গে কবুল করে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদির সাথে সাথে সবগুলো জমিও দিয়ে দিল। আল্লাহর নবী তখন ওসমান সহ ওই ইহুদিকেও কালিমা পড়ায়া ইহুদির জন্য আল্লাহর কাছে জান্নাতের দোয়া করে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও জলঢাকাবাসী মুসলমানেরা, মুদিপাড়ার মুসলমানেরা, আপনাদের কাছে আবদার জানাই, ও মুসলমানেরা আপনাদের মুদিপাড়ার এই মসজিদের খবর আমি শুনেছি, জলঢাকা বাজারের কেন্দ্রীয় মসজিদেরও আগের মসজিদ এটা, অথচ অবহেলিত হয়ে আছে। এই মসজিদের 3 তলা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, এই 3 তলা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, 1 তলা পর্যন্ত কাজ করা হবে। ও গো আল্লাহর বান্দারা, আমি আপনাদের একটু স্মরণ করে দেই, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানবীর আল্লাহর কোন বান্দারা আছেন? আল্লাহর ঘরে মসজিদটার জন্য 18টা কলামের প্রয়োজন আছে। এই 18টা কলাম তৈরি করতে গিয়ে এক একটা কলামের জন্য মোটামুটি কম বেশি 25,000 টাকার মতো প্রয়োজন। আল্লাহর কোন 18 জন বান্দা যদি থাকেন, খাস করে দোয়া করে দিয়ে যাবে, একটু বলবেন গো বান্দা যে আপনি একটা কলমের খরচ আপনি দিতে চান মাত্র 25,000 টাকা, ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আসেননি, আল্লাহর ঘরের জন্য একটা কলম বানায় দিবেন। আল্লাহর নবী বলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যদি আল্লাহর কোন ঘর মসজিদ তৈরি করে সহযোগিতা করে, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর জান্নাত বরাদ্দ করে দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন ভাই যে আমি একটা কলমের টাকা দেব ইনশাআল্লাহ এই মসজিদটা করার জন্য? যত মুসলমান আছে সবার কাছে আমার আবদার ইনশাআল্লাহ, যারা আছেন ইনশাআল্লাহ বলেন তবে 18টা কলমের প্রয়োজন, 18 জন দিলে ইনশাআল্লাহ মোটামুটি আগায়া যাবে। যে আল্লাহর কোন বান্দার একটু বলেন তো দেখি ইনশাআল্লাহ একটা করে কলম ইনশাআল্লাহ।